الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إذا ذكرني عبدي في نفسه ذكرته في نفسي وإذا ذكرني في ملأ ذكرته في ملأ خير من أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মুহতারাম, গত 3 জুমাতে জবানের হেফাজত সম্পর্কে আলোচনা করা হয়েছে। জবান ছোট্ট একটা অঙ্গ, কিন্তু এর কার্যক্রম খুব গুরুত্বপূর্ণ। মানুষ একটা কথা বলে ফেলে, অনেক সময় চিন্তাও করে না, মুখে আসছে বলে ফেলল, কিন্তু সে বুঝতে পারল না যে এই কথাটার দরুন জাহান্নামের কত গভীরে, কত তলদেশে সে চলে গেল। একটা কথা, কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে হওয়ার কারণে এত মারাত্মক। যেমন যারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দিয়েছিল, তাদের শানে আল্লাহ তাআলা বলেছিলেন তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। তোমরা এটাকে মামুলি মনে করছো, যে কয়েকজন একত্র হয়েছে, একটু আলোচনা করলাম, তাতে আর কি হলো। আল্লাহ বলে যেটা আমার কাছে মারাত্মক, বিশাল অপরাধ। তাহসাবুনাহু হাইয়িনা, হাইয়িন মানে মামুলি, মামুলি মনে করছে, এতে আর কি হবে। কিন্তু এটা বহুত খতরনাক, ভয়ঙ্কর। এর পরিণতি যখন সামনে আসবে তো দেখবা। তো যাই হোক, এই বিষয় জবানের হেফাজতের গুরুত্ব, হেফাজত করলে কি লাভ, জবানকে বেলাগাম ছেড়ে দিলে এর কি ক্ষতি। এই জবান মানুষকে উপুড় করে দোজখে নিক্ষেপ করবে। জবানকে যারা বেলাগাম ছেড়ে দিছে, নিয়ন্ত্রণ নেই, যা মনে আসতেছে বলে দিচ্ছে, তো এটা রেজাল্ট কি হবে? জবান তাকে দোজখে নিবে।
উপর করে দোজখে নিক্ষেপ কর। আবার এই জবান অনেকে জান্নাতেও নিবে। এই জন্য একটা হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতের কেউ যদি দুটো জিনিসের দায়িত্ব নিতে পারে তো আমি তার জন্য বেহেশতের দায়িত্ব নিব। মাইয়াজবাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আজমান মানে জামিন হইব, দায়িত্ব নিব বেহেশতে। কি সেই দুটা? মা বাইনা লাহিয়াইহি, দাঁতগুলো যে হাড্ডির মধ্যে থাকে, দাঁত যে হাড্ডির মধ্যে থাকে ওটাকে আরবিতে বলে লাহিয়ুন, লামে জবর লাহিয়ুন। আর ওই হাড্ডির উপরে যে পশমগুলো হয় এটা হলো লেহিয়ুন। কাঠামো এক, শব্দের কাঠামো কিন্তু এক, কিন্তু জবর দিয়ে পড়লে ওই হাড্ডি, আর জের দিয়ে পড়লে ওই হাড্ডির উপরে যে পশম ওঠে যেটাকে আমরা দাড়ি বলি, দাড়ি, ওটা হলো দাড়ি। এই জন্য যেটা গাল বলা হয়, যার নিচে ওই হাড্ডিটা নেই, ওই গালেরটাকে দাড়ি এই জন্য বলা হয় নাই। ওই হাড্ডির উপরে হলে দাড়ি হবে। লাহিউন থেকে লেহিউন। উর্দু তো মিল আছে, উর্দুতে হাড্ডিটাকে বলে দাড়, আর হাড্ডির উপরে পশমকে বলে দাড়ি। দাড়, দাড়ি, এই দুই ভাষায় খুব মিল আছে। তো বলতেছে এই যে দুটা হাড্ডি, যে হাড্ডির মধ্যে দাঁত আছে, এর মাঝখানে যে জিনিসটা আছে জবান, জবান, হুজুরের দুটা জিনিসকে গুনাহ থেকে বাঁচাইতে বলছেন। একটা হলো জবান, ওমা বাইনা রিজলাইহি, আর দুই পায়ের মাঝখানে যে অঙ্গটা শরমগাহ, এটাকেও গুনাহ থেকে বাঁচাইতে বলছেন। সূরা মুমিনুনে আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, যারা নিজের বিবি, নিজের বান্দি, সেখানে এটাকে ব্যবহার করলো, সেটা সওয়াবের কাজ, আল্লাহ সন্তুষ্টির কাজ। এর বাইরে অন্য কোথাও যারা ব্যবহার করলো তারা আল্লাহকে সাংঘাতিক নারাজ করে দিল। কারণ একটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ থেকে গায়রাতওয়ালা আর কেউ নেই। আল্লাহ থেকে গায়রাতওয়ালা কেউ নেই। গায়রাত কাকে বলে? এটা বাংলাতে হুবহু বোঝানো যায় না, কিছুটা আত্মসম্মান বোধ। অনেক আরবি আছে যার কারণে বাংলাতে তরজমা হয় না, তো কাছাকাছি শব্দ দিয়ে বুঝাইতে হয়। নিজের অধীনস্থ
মহিলাদের ব্যাপারে যদি কেউ হস্তক্ষেপ করে, হাত বাড়ায়, এটাতে পুরুষ বরদাস্ত করতে পারে না। যান ওই লোকেরা দেখে নেব, এই যে একটা অবস্থা থাকে, এই অবস্থাটার নাম হলো গায়রাত। সে আমার বিবির গায়ে হাত দিল, তাকে টাচ করলো, এটা শুনলে বা দেখলে একটা পুরুষ যার ভিতরে গায়রাত আছে, আত্মসম্মান বোধ আছে, তা তো মাথার রক্ত উঠে যাবে। কি করবে সেও বুঝবে না, নিজের জানেরও কোনো পরোয়া করবে না। এই অবস্থাটার নাম হলো গায়রাত। তো হাদিসের মধ্যে আসছে আল্লাহ থেকে গায়রাত আর কেউ নেই। আর আল্লাহর এই গায়রাত সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে যখন আল্লাহর বান্দা বান্দি কোন বেহায়াই কাজের মধ্যে লিপ্ত হয়, লজ্জাকর কাজের ভিতরে, ফায়েশা কাজের ভিতরে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তো আল্লাহর গায়রাত এই সময় সবচেয়ে বেশি। তাদের জন্য কঠোর শাস্তি রাখে, কঠোর শাস্তি। তো এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বডির দুটা অঙ্গের কথা বলেছেন, জবান, লজ্জাস্থান। এই দুটাকে যদি কেউ নিয়ন্ত্রণ করে, আল্লাহর হুকুম মোতাবেক ব্যবহার করে, আল্লাহ যেখানে নিষেধ করেছেন সেখানে ব্যবহার না করে, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তার জন্য বেহেশতের দায় দায়িত্ব নিয়ে নিলাম। সাংঘাতিক জিনিস। জিরমুহুমা সগীরুন ওয়া জুরমুহুমা কাবীর। এই দুটার আকৃতি ছোট, তো গুনাহ মারাত্মক। তো আলহামদুলিল্লাহ গত 3 জুমাতে জবান কিভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে, কথা বলার আগে চিন্তা ভাবনা করতে হবে, এর ভিতরে ফায়দা কি, উপকার কি, এবং আমার এই কথার মধ্যে কোন প্রকার গুনাহ আছে কিনা, মিথ্যা, গীবত, অপবাদ, ফাসেকের প্রশংসা। ফাসেকের প্রশংসা করা গুনাহ কবির। এটা এত বড় গুনাহ যে এতে আল্লাহর আরশ রাগে গুসায় কাঁপতে থাকে। ইযা মুদিহাল ফাসিক ইহতাজ্জাল আরশ। অথচ এখন তাদের প্রশংসাই বেশি করা হইতেছে। যত স্লোগান মিছিল সবাই ফাসেকরা পেতেছে। এটা কিয়ামতের আলামত। উকরিবা রাজুলু মাখাফাতা শাররি। মানুষকে বিরাট সম্মান দেখানো হবে তার অনিষ্ট থেকে বাঁচার জন্য। উকরিবা রাজুলু মাখাফাতা শাররি, এই জিনিসটা এখন ব্যাপক হয়ে গেছে। তো বলতেছিলাম কথা বলার আগে এই দুটা বিষয় চিন্তা করতে হবে। উপকার কি আছে, গুনাহমুক্ত কিনা, এই দুই বিষয় কনফার্ম হওয়ার পরে ওই কথাটা জবান থেকে বের করা যাবে। এই দুই বিষয় কনফার্ম না হওয়া যায়, কোন উপকার দেখা যেতেছে না। অত উপকার হইতে পারে কিন্তু এর মধ্যে মিথ্যা হবে, গীবত হয়ে যাবে, গীবত হয়ে যাবে।
তো ওই ক্ষেত্রে কিছু ফায়দা হবে, ওই ফায়দাটার ধর্তব্য নেই। শরিয়াতে নেকি কামাই করার চেয়ে গুনাহ থেকে বাঁচা জরুরি। নেকি কামাই করার চেয়ে গুনাহ থেকে বাঁচা জরুরি। নেকি কামাই করতে যদি গুনাহ করতে হয়, ওই নেকি কামাই করা নিষেধ। মাদ্রাসা করবেন তো ছাত্র সংখ্যা মিথ্যা লিখতে হবে, শিক্ষকের সংখ্যা মিথ্যা লিখতে হবে, বোর্ড অফিসে ঘুষ দিতে হবে, তা আপনার মাদ্রাসা কায়েম করার দরকার নেই। কায়েম করার দরকার নেই। গুনাহ করে কোনো দিনে কাজ করা যাবে না। গুনাহ আছে, নেকির কাজ আছে, তো রেজাল্ট ধরা হয় জিরো, রেজাল্ট জিরো। বরং গুনাহ থেকে বাঁচতে হবে। গুনাহ থেকে বাঁচাটা বহুত বড় নেকি, আর ওটা সংরক্ষিত থাকবে, রেজাল্ট জিরো না। গুনাহর সাথে নেকি করলে রেজাল্ট জিরো হয়, কিন্তু আপনি গুনাহতে বেঁচে থাকলেন, এটা একটা নেকি, ওই নেকিটা তো সংরক্ষিত থাকবে। হাদিস আসছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম বর্জন করো, হারাম ছেড়ে দাও, তুমি সবচেয়ে বড় আবেদ। এই জন্য গুনাহর সাথে কোনো নেকি নেই। শরীয়তের ফর্মুলা বুঝতে হবে, শরীয়তের ফর্মুলা বুঝতে হবে। আর ওই ফর্মুলা না বুঝে এমন কথা বললে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। বলে আমাদের অনেক কিছু শরীয়ত বিরোধী, কিন্তু কিছু কিছু তো শরীয়তের পক্ষে আছে, তাহলে অসুবিধা কি? কই পেয়েছে এই নিয়ম? তো অনেক কিছু শরীয়ত বিরোধী বলতেছে, নিজেই দাবি করতেছে আমাদের অনেক কিছু শরীয়ত বিরোধী, তো কিছু কিছু তো শরীয়তের সাথে মিল আছে, ওঠে আমরা পার হয়ে যাব। বুঝতেছে না এটা জিরো, এটা কোনো দাম নেই। পুরা মানার নাম শরীয়ত, আধা মানলো না, এটার নাম কোন শরীয়ত না। আধা মানলো না, এটা নাকি পাওয়া যাবে না, শরীয়ত হবে। ওই ধরনের কথা বলা এটা কুফরি কথা, কুফরি কথা এটা। তো এই জন্য কথা বলার আগে চিন্তা ভাবনা করতে হবে, তাহলে গুনাহ হবে না এবং সে লজ্জিত হবে না। আমরা চিন্তা ভাবনা ছাড়াই বলে দিই, একদিকে গুনাহগার হইতে আর একদিকে লজ্জিত হইতে। তো এটা গত 3 জুমাতে বলা হয়েছে, উদ্দেশ্য যাতে এটা আমাদের আমলে আসে। আমি বলে গেলাম, আপনারা শুনে গেলেন, বলা কওয়া পর্যন্ত শেষ। কারোর ভিতরে জবানের নিয়ন্ত্রণ আসলো না, তাহলে এই দর্শ, আমাদের জুমার বয়ান তো কোনো ওয়াজ মাহফিল না, ক্লাস। এই দর্শ সবক কাজে আসলো না, কাজে আসতে হবে, আমলে আসতে হবে। আজকে যে বিষয়টা আমি শুরু করতে চাইতেছি সেটা হল তাআল্লুক মা আল্লাহ। আরবিতে বলে তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মানে সম্পর্ক, মা মানে সাথে, আল্লাহ মানে আল্লাহ। তো তাআল্লুক মা আল্লাহ শাব্দিক অর্থ আল্লাহর সাথে সম্পর্ক।
স্থাপন, তাআল্লুক। বাংলায় তো সবকিছু সহজ করে নেয়, যত কঠিন থাকে বাংলায় সব সহজ হয়ে যায়। বাংলায় তাআল্লুক বলে তালুক, তালুকদার, মানে উনি ইংরেজদের সাথে সম্পর্ক রাখতেন, রেখে চলতেন, তাদের তো সুবিধা নিতেন, ইংরেজদের পক্ষে কাজ করতেন, তাদেরকে বলা হতো তাল্লুকদার। তা এত কঠিন করে কেউ বলে না, তালুকদার, তরফদার। ইংরেজদের তরফদারি করত ব্রিটিশ পিরিয়ডে। যেগুলো আমার দেশে বড় বড় টাইটেল, সবগুলো অর্থ কিন্তু খারাপ, কিন্তু মানুষের অর্থ জানে না। বিশাল তার একটা টাইটেল। তো এই যে শব্দটা আমরা অনেকে বলি বা শুনি, তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করা, সম্পর্ক কায়েম করা, কি জিনিস, কিভাবে হাসিল হবে? এটার বয়স শুরু হইতেছে। এর বাস্তবতা হলো এই, যে লোকটার দিলের মধ্যে সবসময় আল্লাহর স্মরণ থাকে, আল্লাহর কথা তার মনে থাকে, তার সম্পর্কে বলা হয় যে তাআল্লুক মা আল্লাহ হাসিল হয়ে গেছে, আল্লাহর সাথে সম্পর্ক হাসিল হয়ে গেছে। সে হাসতেছে তখন আল্লাহর কথা মনে আছে, খানা খাইতেছে আল্লাহর কথা মনে আছে, প্রত্যেকটা মুহূর্তে তার চাকর উল্টাপাল্টা করছে, এরা রাগ করতেছে, তো আল্লাহর কথা মনে আছে, আল্লাহর কথা মাথায় নিয়ে এসে রাগ করতেছে, যে কারণে সীমা লঙ্ঘন হইতেছে না। এইভাবে সর্ব অবস্থায় যারা আল্লাহর কথা স্মরণ রাখে তাদেরকে বলা হয় শরিয়াতের পরিভাষায়, তাসাউফের পরিভাষায়, যে লোকটা আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে। আল্লাহর কথা সে বলে না, সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর কথা স্মরণ রাখে, স্মরণ রাখে। এই জিনিসটা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দান করেছেন আল্লাহকে স্মরণ রাখার জন্য, কোরআন তেলাওয়াত দান করেছেন। কোরআন তেলাওয়াত তো আল্লাহর সাথে কথা বলা, নামাজ আল্লাহর সাথে কথা বলা, এটা দান করেছেন। 3 নম্বরে জিকির, কিছুক্ষণ আল্লাহর জিকির, যে যতক্ষণ পারে কালেমা 100 বার, দুরুদ 100 বার, ইস্তেগফার 100 বার, এই জিকির। জিকির করতে হবে গুনাহমুক্ত অবস্থায়। একটু আগে বলছি যে ইবাদতের সাথে গুনাহ যোগ হয়ে যায়, ওটার ইবাদত থাকে না, ওই ইবাদতটাও শরীয়তে গুনাহ আখ্যা দেয়। যে ইবাদতের সাথে গুনাহ যুক্ত হয়ে যায় ওটাকে শরীয়ত আর ইবাদত বলবে না। আপনি চিল্লাইতে পারেন, কিন্তু যে আল্লাহ গ্রহণ করবে তিনি গ্রহণ করবেন না, তিনি তার ফর্মুলা বলে দিচ্ছেন, তো গুনাহ মিলতে পারবে না।
এখন বিভিন্ন জায়গায় যে জিকির হয় দেখা যাইতেছে পুরুষরা বসে রয়েছে, আপনার সব পুরুষরা বসে আছেন। অনেক জায়গায় দেখবেন জিকির হইতেছে, এই প্রত্যেকের ফাঁকে ফাঁকে একটা একটা মহিলা আছে, মহিলা পুরুষ একসাথে জিকির করতেছে। এটা শরিয়াতে কোন অবস্থায় জিকির বলা যাবে না। তো পর্দা কোথায় গেল? পর্দা কোথায় গেল? পর্দা তো ফরজ। আপনার পাশে আরেকজনের বউ বসে রয়েছে, আর জিকির করতে যখন মাথারা হয়ে যায় তখন কি হয় আল্লাহ ভালো জানে, এটা আমি জানি না। মাথারা হয়ে যায় তখন কি হয় এটা আল্লাহ ভালো জানে। কিন্তু আমি এটুক বলতেছি যে আপনাদের ফাঁকে ফাঁকে যদি মহিলারা থাকে, চাই জিকিরের মজলিস হোক, আমি এখন বয়ান করতেছি, এই বয়ানের মধ্যে দেখা গেল যে আপনাদের বিবিরা আসছে, আপনাদের মেয়েরা আসছে, তারা প্রত্যেকে ফাঁকে ফাঁকে বসে গেছে, আমার দিক চাই আছে হুজুরে কি বলে। তো এটা জায়েজ নেই, তো শরীয়তে জায়েজ নেই। তারা আমাকে দেখতেছে, এটাও গুনাহ। আমি তাদেরকে দেখতেছি, তা আমি একদম মোল্লানা হক্কানিতে আউট। আপনার বিবি আমার দেখার কি অধিকার আছে? আমি যত বড় আলেম হই, মুফতি হই, শাইখুল হাদিস হই, পীরে কামেল মুকাম্মেল হই, আপনার বউ আমার দেখার কোনো অধিকার নেই। আপনার মেয়ে বালেগা মেয়ে আমার দেখার কোনো অধিকার নেই। ইসলামে মহিলাদের সম্পর্ক, মহিলাদের এই হল সৌন্দর্য তার স্বামীর জন্য খাস। যে ওই মহিলার জীবনের দায়িত্ব নেবে, যে পুরুষ বৈধভাবে হক হালাল ভাবে একটা মেয়ের জীবনের দায়িত্ব নেবে, ওই মহিলার সৌন্দর্য, ওই মহিলার সবকিছু ওই পুরুষের জন্য আল্লাহ হালাল করে দেবে, হালাল করে দেবে। এছাড়া হালাল হবে না। একটা সুন্দরী মেয়েকে দেখতে তো ভালো লাগে, এই ভালোটুক হাসিল করা যাবে না। কেন? যে তার জীবনের দায়িত্ব নেওয়া হয় নাই, তার সাথে বিয়ের সম্পর্ক হয় নাই, তার জীবনের দায়িত্ব কাঁধে নেওয়া হয় নাই, তো ওটুক ফায়দা নেওয়া যাবে না। ইসলাম একে বলে আল্লাহকে স্মরণ রাখার জন্য যে জিকির দেওয়া হয়েছে, ওই জিকির আপনাকে বুঝতে হবে, ওটা গুনার সাথে হলে হবে না। তো জিকির দ্বারা মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে, এই জিকির দ্বারা সে আল্লাহ থেকে আরো দূরে চলে গেল। আপনার উদাহরণ, যাবেন চিটাগাং, আপনি উঠছেন দিনাজপুরি বাস, যাবেন চিটাগাং, উঠছেন কোন জায়গার বাসে? দিনাজপুরি বাসে। তো চিটাগাং এর দিকে আগাইতেছেন না প্রতিনিয়ত দূরে চলে যেতেছেন? এইরকম জিকির দ্বারা যেন পর্দার কোনো ব্যবস্থা নেই, পর্দার কোনো বালাই নেই। এই জিকিরের দ্বারা জুলুমাত পয়দা হবে, অন্ধকার পয়দা হবে, মানুষ আরো বেশি গুমরাহ হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। শরিয়ত কেন? তার স্বাভাবিক আকল এটা অনুমতি দিবে? তো পুরুষ মহিলা সব একসাথে বসে জিকির করতেছে, নাচতেছে, কোথাও বাদ্য বাজাইতেছে, কোথাও মদ পান করানো হইতেছে, পীরের দরবারে মদ পান করানো হইতেছে। এগুলো পীর না বড় শয়তান? ছোট শয়তান তো না, এগুলো পীরের দরবারে মদ খাওয়ানো হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। পীরের ছবি রাখা হইতেছে, ছবি রাখা হারাম না? অনেক পীর বেড়েছে তার ছবি রাখা হইতেছে। মুরিদানের বউ পীরের রান টিপতেছে, কত পীর বেড়েছে। এইভাবে জিকির করলে ভাই
ওই জিকির দ্বারা তাল্লুক মা আল্লাহ হবে না, সারা জীবন আপনি করেন, হবে না। অনেক হয় অন্তত উনি গানের তো বাঁচাইছি, এই মহিলারা গান গাইতো, এখন তো আল্লাহ জিকির করতেছে, আসলে কোনো ফায়দা হয়নি। ওই গান গাওয়া গোনা ছিল, এখন যে জিকির করতেছে এটাও গোনা। পার্থক্য হয়েছে কি, ওই গোনার থেকে আর এক গোনা আসছে, এক গোনা থেকে আর এক গোনা আসছে। আল্লাহর দিকে সে মোটেও আগায়নি। এইটুক কমন সেন্স প্রত্যেকটা মুসলমান আমার জানতে হবে যে আমার পীর, তাই বলে উনি যাই করবে সব জায়েজ, এটা কোনো কথা না। পীরকে শরিয়ত দিয়ে মাপতে হবে। মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ হক্কানি পীরের 10টা আলামত দিচ্ছে, এটা মিলাইতে হবে। কিন্তু লোকেরা বোঝে কি, যে উনি দায়িত্ব নিচ্ছেন আমাদেরকে বেহেশতে নিয়ে দেবে। কেন গেছে এখানে? উনি দায়িত্ব নিচ্ছেন। আরে বাবা, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত সাল্লিম সাল্লিম করতে হবে, আল্লাহ সহি সালামতে রাখো। নবীরা পর্যন্ত সহি সালামতের জন্য পরেশান থাকবে, আর আপনার পীর আপনাকে বেহেশতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিচ্ছে। অনেক পীরের কথা আমি শুনছি, হ্যাঁ, এরকম পুরুষ মহিলা সকলকে নিয়ে মজলিস করে, আমার মেয়েদেরকে বলে তোমরা আমাকে ভালো করে দেখে রাখো, হাসরের ময়দানে যাতে আমাকে খুঁজে বের করতে পারো, আমি তোমাদের সকলকে গাঁটটি বেঁধে বেহেশতে লয়ে দেবো। আরে আপনি দেখতে পারবেন, তার কি দলিল আছে? আপনি তো ভণ্ড পীর, আপনি তো 1 নম্বর দোজখে পড়ে নেবেন। আর আপনি মুরিদান সব গাঁটটি বেঁধে লয়ে দিতেছেন। যেহেতু এই ভণ্ড পীরেরা এই ঠিকাদারি নেয় আর পাবলিক ঝাঁপাই পড়ে, হক্কানি পীর এই ঠিকাদারি দেবে না, সে নিজেই পরেশান। আল্লাহ আমার কি হবে? সে মানুষকে হকের রাস্তা দেখাই দিতে, কিন্তু নিজের ব্যাপারে পরেশান। আল্লাহ আমার কি হবে? আমি ইমান নিয়ে মরতে পারবো না। সে কার দায়িত্ব নেবে? তাই ফুল সিরাত পার করে দিব। আর সেখানে কোথায় রয়েছে এক পীর, হয়তো চিটাগাং কোথায় রয়েছে, এখানে সারা রাত কাঁদতেছে। এখানে ঢাকায় বসে এক ঘরে জড়ো হয়ে সারা রাত কাঁদতেছে, বাবা আমাদেরকে তরাই নিও। বাবা কোথায়? তরাই দিতে কোন জায়গায়? তো মানুষ পড়ালেখা করে এত বোকা কিভাবে হয়? ডিগ্রিধারী লোক এত বোকা যে এই বোকাকে বোঝানোর মতো কোন শব্দ আমার কাছে নেই। কোন শব্দ এটাকে বেষ্টনী দিতে পারবে না, তার বোকামিটা। তারপরে অনেক বোকামি বাইরে থেকে যাবে, শব্দটাকে ঘেরাও করতে পারবে। এই অবস্থা মানুষের, এইসব জিকির হবে না। সুরতাল মিলে আমরা করি, একজন লিড দেয়, এরকম জিকিরও শরীয়তে পাওয়া যায় না। হ্যাঁ, একসাথে বসে করেন, তাতে অসুবিধা নেই, কিন্তু আমারটা আমি করবো, আপনারটা আপনি করবেন। আমারটা আমি করবো, আপনারটা আপনি করবেন। আমার সাথে আপনাদের লিড দেওয়ার কোনো কথা নেই। জিকিরটা হলো ইনফেরাদি ইবাদত, যারটা তাকে করতে হবে। তো ইজতেমা ইবাদত না, আমার সাথে সুর মিলাইবেন। আমাদের দায়িত্ব সহি কথাগুলো পৌঁছাই দেওয়া, আপনাদের দায়িত্ব আমল করা, কোনটা সন্দেহ হলে অন্য মুফতির কাছে তাহকিক করা। হক কথা বলা আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব আমল করা। যদি মনে এই ঘরটা হুজুর ঠিক করলো কিনা, আরো মুফতি আছে তাহকিক করেন। কিন্তু এই রাস্তায় কোনদিন যাবেন না তো ওনার পিছনে লাগুক, উনি এটা কইল কেন, উনি এটা কইল কেন, ওনার দায়িত্ব তাই করছে। উনি কইল কেন, ওনার দায়িত্ব তাই কইছে। আপনি আখেরাতে দেখলেন আমরা সব মাটি হয়ে গেছে, সারা জীবনের জিকির ইবাদত সব মাটি হয়ে গেছে। ওই মাটি হওয়া থেকে আপনাকে বাঁচানোর জন্য এসব কথাগুলো বলা হয়।
সেজন্য আপনি শত্রু দাবি করবেন? ডাক্তার আপনাকে রোগ ধরায় যায় বলে ডাক্তারের সাথে শত্রু দাবি করবেন? ডাক্তারের কথা বিশ্বাস না হলে আর এক ডাক্তারের কাছে যান। সমস্যা বলে দিয়েছে বলে আপনি তাহলে শত্রু মনে করবেন? সেটা আপনার কল্যাণ কামনা করছে, আপনাকে বাঁচাইতে চেষ্টা করছে, তার দায়িত্ব আদায় করছে। এই কথাটা মানুষ বোঝে না। এই কথাটা বোঝে না, উল্টা শয়তানে তারা সবক দেয়, হ্যাঁ তোমাদের পিসাবরে, হ্যাঁ তোমাদের হুজুর দেখতে পারে না কেন? তোমার হুজুরের কি করতে হয়েছে? তোমার পিসাবের সাথে হুজুরের কি নিয়ে ঝগড়া আছে যে দেখতে পারে না? কোন ঝগড়া নেই। কিন্তু দুনিয়াতে হক বাতিল নামে দুটো জিনিস আছে, এটা হক, এটা বাতিল। হক্কানি ওলামায়ে কেরামের দায়িত্ব হক বাতিলকে স্পষ্ট করে দেওয়া। তো আল্লাহকে স্মরণ করার জন্য আমরা আল্লাহকে না ভুলি, এর জন্য আল্লাহ এই একটা 3 নম্বর একটা জিনিস দিয়েছে, জিকির। জিকির প্রতিদিন আধা ঘন্টা হোক, 1 ঘন্টা হোক, যে যতটুকু পারে একা 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 পারলে চোখের পানি ছেড়ে দিয়ে জিকির করতে হবে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির সহ এটুক পড়তে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা কালেমার জিকির জায়েজ নেই, পুরা কালেমার জিকির জায়েজ নেই। পরেরটা হল মুহাম্মদ রাসূলুল্লাহ, রসুলের নামের জিকির শরীয়তে জায়েজ নেই। জিকির আল্লাহর হয়, এটা কোরআনে সব আয়াতে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো। কোন আয়াত নেই বেশি বেশি আমার নবীর নামের জিকির করো, এটা নেই। কিন্তু পুরা কালেমার জিকির জায়েজ নেই। হ্যাঁ, বেশ কিছুক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, 10 বার 20 বার বললেন, মাঝখানে একবার কি বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নিষেধ না, ঠিক আছে, এইভাবে জিকির করতে হবে। আর সর্বশেষ যে ব্যবস্থাটা দিচ্ছেন, এটা হলো প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে দোয়া শিক্ষা দিচ্ছেন। প্রত্যেকটা কাজ, ঘুমের থেকে উঠছেন, এরকম চোখ ডলতে হবে, হালকা হবে, ডাইন হাত দিয়ে দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যুর পরে আবার জীবিত করলেন। আরে ঘুম তো মৃত্যু, দোয়া পড়ে। সকালে ঘুমাইতে উঠে বাথরুমে গেলেন, ওর গেটে দোয়া পড়েন। বাথরুম সেরে আবার বেরোয় আসেন, আবার দোয়া পড়েন। বাথরুমের ভিতরে জবানে জিকির করা জায়েজ নেই, জবানে জায়েজ নেই, ওইখানেও কলবের মধ্যে জায়েজ আছে। বাথরুমের মধ্যে দিলে করে, মুখে না, তো ওটা ঠিক আছে, কারণ সবসময় তো আল্লাহকে স্মরণ রাখতে হবে। তো ওই সময় স্মরণ রাখতে হবে না যে আল্লাহ কত বড় নেয়ামত দিচ্ছেন, যে আমার থেকে নাপাক গুলো বের হয়ে যেতেছে, কিন্তু নারী বুড়ি গুলো বের হইতেছে না, এগুলো বেরোতে শেষ, ওইখানে শেষ। খানা একটা মৃত্যু, যদি শ্বাস টানিতে খানা যায়, আর টয়লেটে আর একটা মৃত্যু। কত লোক টয়লেটে হার্ট অ্যাটাক করে মারা দিতেছে, কিন্তু আল্লাহ হেফাজত করছেন। এই জন্য বেরোয় এসে আল্লাহর প্রশংসা। আবার উজু করবেন, টয়লেটটা এসে উজু শুরুতে দোয়া আছে, মাঝখানে দোয়া আছে, শেষে কালেমায়ে শাহাদাত। উজু করে এসে কাপড় চোপড় পরলেন, কাপড় পরার দোয়া আছে। কাপড় পরে ঘরের থেকে বের হয়ে দিয়েছেন, এখানে দোয়া আছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সিঁড়ি বেয়ে নামতেছেন, সুবহানাল্লাহ পড়তে পড়তে নামেন। রাস্তায় নেমে গেছেন, এখানে দোয়া আছে, এটা সমান জায়গা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকে। মসজিদের গেটে এসে গেছে, রাস্তাতে হাঁটতে হাঁটতে
এখানে 3টা দোয়া আছে। বিসমিল্লাহি একটা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ 2টা, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। 3টা দোয়া পড়ে ঢুকলেন, নামাজ পড়লেন। নামাজ তো পুরাটাই দোয়া। আবার বেরোবেন, আবার দোয়া। আবার রাস্তাতে হাঁটবেন, আবার দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সিঁড়ি বেয়ে উঠবেন, আগে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে নামছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে ওঠেন। নেমে নাস্তা করতে বসছেন, তো খানার আগে দোয়া আছে, খানার শেষে দোয়া আছে, দস্তরখান ওঠানোর দোয়া আছে। খেয়ে দিয়ে আবার ব্যাগ লয়ে বেরোছেন, বাজারে যাইবেন, আবার বেরোনোর দোয়া আছে। আর বাজারে ঢুকলেন, এখানে আর এক দোয়া আছে, যে দোয়া পড়লে 10 লক্ষ নেকি হয়। এইভাবে আপনি যা করেন না কেন, প্রত্যেকটা জায়গায় ছোট্ট ছোট্ট দোয়া আছে। আমার লেখা কিতাব পাওয়া যায় এখানে মুয়াজ্জিন সাহেবের কাছে, মাসনুন দোয়া, এখানটা আপনারা দেখে নেবেন। কেন দিছে, কেন দিছে আল্লাহ এই দোয়াগুলো? যাতে আমরা আল্লাহকে না ভুলি, যাতে আমরা আল্লাহকে প্রত্যেক মুহূর্তে ওই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহকে স্মরণ করব। তো নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া সব ওই সবসময় যাতে আল্লাহ স্মরণটা তাজা থাকে, আল্লাহ স্মরণ যাতে তাজা থাকে, তাকে আল্লাহওয়ালা বলা হয়, তাকে বলা হয় তাআল্লুক মা আল্লাহ হাসিল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এই বয়ানটা শুরু হলো, এটা চলতে থাকবে। আজকে বিসমিল্লাহ করা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।